বাংলাদেশের লক্ষ লক্ষ ইনফ্লুয়েন্সার্স আছে, এমন এমন মানুষ আছে যাদের হয়তো বা আমরা জানিও না, কিন্তু যাদেরকে আমরা চিনিও না, যাদের হয়তো বা অনেক অনেক ফলোয়ার্স, কিন্তু তাদেরকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না আসলে। সো এই সবার সাথে আপনার সিঙ্ক হবে না, আবার সবাইকে আপনি অ্যাভয়েডও করতে পারবেন না। তো আপনি যদি সেলিব্রিটিদের কথা বলেন, তাহলে এখন সেলিব্রিটির সংখ্যা আসলে অনেক বেশি ডাইভার্সিফাইড। কারণ হচ্ছে কি, সেই অর্থে খালি নাটক সিনেমা করলে আপনি সেলিব্রিটি বিষয়টা তা না। এখন ধরেন টু বি অনেস্ট, তাসরিফ খানের কথা বলি। তাসরিফ খান একটা ব্যান্ড আছে, যতটা না ব্যান্ডের জন্য তাসরিফ খান পরিচিত, তার চেয়ে বেশি তার সোশ্যাল ওয়ার্কের জন্য সে বেশি পরিচিত। তো সে নাটকও করো না, সিনেমাও করো না, তার মানে কি সে সেলিব্রিটি না? তার 7.4 মিলিয়ন ফলোয়ার্স। আমি কি বিষয়টা বুঝতে পারতেছি আপনাকে? হ্যাঁ। আবার অন্যদিকে দেখেন, এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা হয়তো অনেক মানে বলি সে হচ্ছে সেলিব্রিটি, কিন্তু তাদের কোনো ফলোয়ার নাই, কিন্তু তার মানে কি তার সেলিব্রিটিশিপ কমে যাবে? তা তো আমরা জিনিসটাকে প্ল্যান করতে চাইছিলাম। আর আপনি যদি বলেন যে না, যাদেরকে চিনি, একদম এক নামে চিনি, জানি, তারা ছাড়া আমি টিম করবো না, টুর্নামেন্ট করবো না, তাহলে তো টুর্নামেন্টই হয় না। কারণ 4টা টিম গুছালাম, তো 4টা টিমে যদি আমি 20 জন করে প্লেয়ার ধরি, তাহলে তো আমার 80 জন প্লেয়ার লাগেই। সো 80 জন কি আসলে আপনার মনে হয় ওভাবে করা সম্ভব? সম্ভব তো না। তো সেই জায়গায় আমরা ক্যাটাগরি করছি যে না, প্রত্যেকটা টিমে নাটক থেকে লোক থাকবে, প্রত্যেকটা টিমে সিনেমা থেকে লোক থাকবে, মিউজিশিয়ান থাকবে, কেউ লাইক ইনফ্লুয়েন্সার থাকতে পারে, কেউ আপনার হচ্ছে যেটা আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। এইভাবে করে আমরা ক্যাটাগরিটা মেনটেন করার চেষ্টা করছি। প্রত্যাশা যেই ক্যাপ্টেন হোক, কারো সবার প্রতি আমার আপনার সেমই আশা যে না, টিমটা নতুন করে দাঁড়িয়ে যাক। কারণ আমরা তো আজকে নতুন ক্রিকেট খেলছি না, বাংলাদেশ ক্রিকেট টিম আমরা খেলছি সেই মানে যদি একদম লাইমলাইট থেকে বলি, তাহলে সেই 1997 সাল থেকে, যে সময় হচ্ছে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইন করেছিলাম। তারপরে 99 সালে যখন হচ্ছে আমরা পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপ ম্যাচ জিতেছিলাম, তো তখন থেকে তো আমাদের আশা যে বাংলাদেশ একদিন ক্রিকেটের অনেক বড় একটা শক্তিশালী টিম হবে। আমাদের ব্যাট লাক সামহাও এটা হয়ে ওঠে নাই, কিন্তু 17-18 দিকে মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধহয় অ্যাটলিস্ট ওয়ানডে ফরম্যাটে লিড করতে যাচ্ছে। পরে যখন দেখা গেল যে আমাদের 5 জন সিনিয়র প্লেয়ার যখন অবসরটা নিয়ে নিল, আমরা আসলে ওয়ানডে তো ওই রাজত্বটা হারাচ্ছি। ইভেন আমরা আফগানিস্তানের সাথে পারি না, এখন আমরা জিম্বাবুয়ের সাথে পারছি না। তো আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্সির চেয়ে বড় ব্যাপার যে জিনিসটা, সেটা হচ্ছে প্লেয়ারদের স্কিলে বোধহয় কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়ে যাচ্ছে ওরা। কারণ দিন শেষে ক্রিকেট এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক অ্যাডভান্স। ডেফিনেটলি ক্রিকেট অনেক কঠিন খেলা, এবং দিন দিন এটা অ্যাডভান্স হচ্ছে। সো ক্রিকেট যেহেতু অ্যাডভান্স হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের প্লেয়াররা কতটুকু অ্যাডভান্স হচ্ছে সেটা নিয়ে একটা কনফিউশন আমার আছে। এটা হচ্ছে আমি গতবারের সেলিব্রিটি যেই আপনাদের খেলা, সেটাতে আমিও এসেছিলাম। তো এইবার কিন্তু আমি তুলনামূলক সেলিব্রিটি আমি কম পাচ্ছি, এবং যারা আগে সিনিয়র যেমন আলবি, তারপর জোবান, তাদেরকে একটু কম পাচ্ছি। সিনিয়র মানে আলবি, জোবান, আলবি সিনিয়র, ওরা অনেকেই তো বলে, সেজন্য আপনার আলবি তো খেলে গেছে একটা ম্যাচ, খেলে গেছে না? আপনি দেখেন এটা তো আপনার ব্যর্থতা। আলবি ফার্স্ট ম্যাচে আমাদের সাথে 25 করে গেল, এখন সেটা আপনার ব্যর্থতা। জোবান খেলা পারে না, ও খেলবে না। আপনি যে জোবানকে আমি জোর করে মাঠে নামাবো ক্রিকেট বলে? আজ একমাত্র নিশো ভাই ছাড়া সবাই খেলতেছে এবার। নিশো ভাই শুটিং আছে। আমাদের স্বপ্নটা হচ্ছে বেসিক্যালি এটা করার রিজনটা হচ্ছে কি, আমরা ক্রিকেটকে ভালোবাসি ভাই। হ্যাঁ, ক্রিকেটটা আমরা খেলতে চাই। তা আমরা ক্রিকেটটা রেগুলার মাঝে মাঝে একটা গ্রুপ আছে আমাদের, আমরা মাঝে মাঝে সময় পেলেই খেলি। হ্যাঁ, ক্যাপ্টেন্সি খেলতাম এতদিন, ক্রিকেট বলে কখনো খেলা হয় না ম্যাক্সিমাম প্লেয়ারের। এখানে বোধহয় 3-4 জন হবে সব প্লেয়ার মিলে, যারা হচ্ছে আগে হয়তো অনেক আগে খেলতো বা এখনো মাঝে মাঝে খেলে ক্রিকেট বলে। মানে ম্যাক্সিমাম প্লেয়ার কেউ কখনো ক্রিকেট বলে খেলেই নাই, ইনক্লুডিং মি। সো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে ক্রিকেট বলে আমরা আসলে কতটুকু করতে পারবো। সো এবার দেখে যেটা মনে হলো যে অনেকের ভেতরে হয়তো ওই জায়গাটা আছে, ওই ট্যালেন্টটা আছে, তারা ক্রিকেট বলে মোটামুটি খেলতে পারবে। আমাদের টার্গেট একটাই, আমরা আসলে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে চাই বাংলাদেশ থেকে, যেটা নিয়ে আমরা হয়তোবা ইন্ডিয়ার যে সেলিব্রিটি ক্রিকেট টিম আছে বা পাকিস্তান আছে বা শ্রীলঙ্কায় আছে, তাদের সাথে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলতে চাই। অলরেডি কথাবার্তা চলছে, যদি সব ঠিক থাকে হয়তোবা ডিসেম্বরে কলকাতা সেলিব্রিটি ক্রিকেট টিমের সাথে আমরা একটা সিরিজ খেলতে পারি। এখানে টিভি নাটক থেকে থাকবে, ফিল্ম থেকে থাকবে, হ্যাঁ, মডেলস থাকবে, কন্টেন্ট ক্রিয়েটার্স আছে, ইনফ্লুয়েন্সার্স আছে, আমরা সিঙ্গার্স আছে, ইভেন ফেমাস কার্টুনিস্ট আছে। এখন ধরেন আমাদের এখানে কার্টুনিস্ট, বাংলাদেশের আমাদের ফেমাস কার্টুনিস্ট মোর্শেদ মিশু খেলতেছে। আর মোর্শেদ মিশুকে যদি আপনি না চিনেন, এত বড় একজন কার্টুনিস্টকে, সেটা আপনার ব্যাপার। আর সাধারণ মানুষ হয়তো মোর্শেদ মিশুকে চিনে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে তার অবদান আছে। সে অনেক এমন কিছু গ্রাফিটি বা কার্টুন আসছে যেগুলো মানুষ দেখছে কিন্তু জানে না এই লোকটাই আসছে। কথার কথা আমি বললাম। সো কার্টুনিস্ট হিসেবে সে খেলতেছে। তারপরে এখানে আমাদের যেখান থেকে খেলতেছে না কেন, প্রত্যেকের একটা প্রোফাইল আছে। সে ফর এক্সাম্পল আমাদের 4টা টিম, মানে সব টিম মিলাই 4 জন প্রমিনেন্ট ডিরেক্টর খেলতেছে, যাদের কাজ মানুষ দেখে টিভিতে।
সে নাজমুল ইমন, আজকে খেলতেছে নাজমুল হুদা ইমন। আমাদের টিমে খেলছিল তৌফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন সেলিম ভাই খেলতেছে। তারপর যাদের কম চেনে তাদের কথা বললাম। সো ওই ডিরেক্টরকে তো সাধারণ মানুষ চিনবে না, কিন্তু ওই ডিরেক্টরকে তো মিডিয়া সবাই চেনে। সেলিব্রিটি আমি বিষয়টা বলি আপনাকে, আপনি যদি বলেন যে না ভাই যাকে চিনি না তাকে খেলায় নিবেন না, তাহলে সেরকম হলে তো আপনি 10 জন প্লেয়ার বের করতে পারবেন না। অভিযোগের কিছু নাই, সেলিব্রিটি না তারা বাইরে থেকে খেলছিল এরকম না। কি বলছে এরকম প্রশ্ন আসে না, কারণ এবার এবার যেটা হচ্ছে ড্রাফট হয়েছে, যারা যারা খেলবে তাদের ড্রাফট হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার ইদার মডেল ইদার টিভিতে কাজ করতেছে, সবার একটা প্রোফাইল আছে, প্রোফাইল ছাড়া কেউ এখানে খেলতেছে না। আর আপনার যদি মনে হয় যে আমি তাকে চিনি না, সেটা আপনার ব্যর্থতা ভাই, এটা তো আমার কিছু করার নেই। প্রতিবন্ধকতা আসে না, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করলো প্লেয়ারদের এন্ড থেকে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্ট করতে হলে স্পন্সরদের আরেকটু সাপোর্ট দরকার। আমার কাছে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী সো ফার সো গুড, বাট আমার কাছে মনে হয় সামনে অলরেডি এই টুর্নামেন্ট শেষ হতে না হতেই কিন্তু নেক্সট টুর্নামেন্টের জন্য বিভিন্ন স্পন্সর আমাদের সাথে যোগাযোগ করেছে। এটা হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় একটা সফলতা, কারণ তারা চায় আরো বড় পরিসরে জিনিসটাকে নিয়ে যেতে। আমরাও এবার চেষ্টা করেছিলাম, বাংলাদেশে তো কখনো ক্রিকেট বলে টুর্নামেন্ট হয়নি ভাই, আমরা চেষ্টা করেছিলাম এটা খালি দেখানো যে আমরা আসলে অভিনয় করি বা যাই করি, মিডিয়ার কাজ যাই যেটাই করি, সেটার পাশাপাশি আমাদের মধ্যে একটা ক্রিকেট সত্তা আছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটটা আমরা খেলতে চাই। সো ইন্ডিয়াতে যখন প্রতি বছর একটা সিজন আছে যেখানে সেলিব্রিটি ভিজিট খেলে, সো আমরা এই প্রতি বছর আসলে প্রপার একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চাই। আন্তর্জাতিক বলেন, আমরা চেয়েছিলাম এই সুন্দর মাঠটাতে আমরা খেলতে।